হয়ে যাওয়ার গুনাহ, সেই গুনাহ থেকে বেঁচে যাবে। আর পঞ্চম নামাজ হইল যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আমার চোখের শান্তি, নামাজ হলো আমার চোখের শান্তি। ওই ব্যক্তির নামাজও তার চোখের শান্তি হবে, নামাজ পড়তে তার ভালো লাগে, ইবাদতে তার মনটা সবসময় হাজির থাকে, এমনভাবে ইবাদত করে যেন আল্লাহ তাকে দেখতেছেন। এটা হলো পঞ্চম নম্বরের। ওই নামাজি ব্যক্তি তাকে, ওই নামাজ তাকে সমস্ত খারাপি থেকে বাঁচিয়ে রাখবে। না, নামাজ পড়লে নামাজ বিভিন্ন ফাহশা খারাপ কাজ থেকে বিরত রাখে। কোন নামাজ বিরত রাখে? প্রথম কাতারের নামাজ না একদম পঞ্চম? যেটাতে সে সব সময় মনে রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, ওই নামাজ। নামাজ আমরা পড়ি সালাত প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো লিযিকরি, আমার স্মরণ করার জন্য। এখন নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহর স্মরণই না আসে, তাইলে সেই নামাজ আমাকে নাজাত দিতে পারবে না, সেই নামাজের কারণে আল্লাহ আমাকে নাজাত দিবেন না। নামাজে দাঁড়ানোর পরে যখনই আমরা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম এগুলা পড়ব, আমার রব উনি পবিত্র, সুমহান, এই জিনিসটা যদি আমার ভিতরে না আসে, অর্থের দিকে যদি আমি খেয়াল না করি, সমস্ত কোরআনের অর্থ বোঝা তো সম্ভব নয়। যিনি আলিম নন তার দ্বারা তো, নন আলিমের জন্য তো পুরা কোরআনের তর্জমা বোঝা সম্ভব নয়। যদি একজন পুরা কোরআনের তর্জমা জানতে পারে, নামাজে দাঁড়াইছেন, ইমাম একদম সূরা কাহফ থেকে তিলাওয়াত করতেছেন, কখনো সূরা মুজাদালা থেকে তিলাওয়াত করছেন, এগুলার অর্থ যদি আমি জেনেই ফেলি, তাহলে আর আমি কি জাহিল থাকবো না আলিম হয়ে যাব? বলেন না? যারা আলিম নন আলিমের কথা বলা হচ্ছে, যে নন আলিম যারা, তারা যখন দেখবে যে এই কোরআনের আয়াতগুলার অর্থ আমার জানা নাই, তখন সে এইটাই শুধুমাত্র দিলে সে এইটাই কল্পনা করবে যে আল্লাহ আমি যে নামাজ পড়তেছি এটা আমাকে দেখতেছে। যারা অর্থ জানেন তারা অর্থের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সালাতের নিকটবর্তী হইও না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যে তোমরা মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে, কতক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে যাব না? মাতাল অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমি যা বলছি তা নিজে বুঝতে পারতেছি, আমি যা বলতেছি সেটা আমি কি বুঝতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছেও যাইও না। তো আমরা যারা যেই সমস্ত সূরার অর্থ জানি, সেই সমস্ত সূরার অর্থ জানা সত্ত্বেও তো আমরা প্রায় সময় না, বেশিরভাগ সময়ই আমরা মাতাল অবস্থায় নামাজ পড়ি। আমাদের নামাজের অবস্থাই তো মাতালের অবস্থায়। মাতাল না মানে দাঁড়াইছেন আর কোনো খবরই নাই, কোন দিকে খেয়াল, কি অবস্থা, ইমাম কি পড়তেছেন। নামাজে সালাম ফিরানোর পরে যদি ইমাম জিজ্ঞেস করেন যে কোন সূরা তিলাওয়াত করছি, আমার তো মনে হয় 50% বলতে পারবেন না কোন সূরা তিলাওয়াত করছেন। মাগরিবের সময়, বেশিরভাগ মাগরিবের সময় সুন্নাহ কিরাত হইল ছোট ছোট সূরা তিলাওয়াত করা, ছোট ছোট সূরা জিলজাল থেকে নিয়ে সূরা নাস এর ভিতরে তিলাওয়াত করা, এটা হলো সুন্নাহ, এটা সুন্নাহ কিরাত মাগরিবের সময়। তো মাগরিবের সময় আমি যখন তিলাওয়াত করি, বুঝেন না যে ছোট ছোট তিলাওয়াত করি? যারা মাগরিবের নামাজ পড়েন বুঝেন তো, ছোট ছোট। এই ছোট ছোট সূরাগুলার অর্থ তো আমরা বুঝি,
অনেক অর্থ আছে না, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ। কেউ অর্থ জানেন না কুল হুয়াল্লাহু আহাদের? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যখন তিলাওয়াত করা হয়, ওই তিলাওয়াতের সময় তো আমরা মাতাল অবস্থায় থাকি। We don't pay attention in salah. তো যারা যেই সমস্ত সূরা এবং দুআর অর্থ আমার জানা আছে, যখন ওইটা পড়বো কিংবা ইমাম যখন ওইটা পড়বেন, তখন ওইটার দিকে আমার খেয়াল থাকবে, অর্থের দিকে খেয়াল থাকবে। আর যদি আমরা না জানি, এই যে বললাম পুরা কোরআনের অর্থ তো আমরা সবাই জানি না, সবাই জানলে কি হয়ে যাব? আলিম হয়ে গেলাম। তো যেই সমস্ত মানুষ নন আলিম, আলিম নন এবং পুরাপুরি বুঝতে পারেন না, তাদের জন্য হলো যে এইটা খেয়াল মাথায় আনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। এই খেয়ালের মাধ্যমে নামাজের মধ্যে হাজির থাকা, দিল এবং মন এবং আমার বডি নিয়ে নামাজের মধ্যে হাজির থাকা। যখন নামাজে দাঁড়ানো হয়, মুনাফিকরা কিভাবে নামাজ পড়ে, ওই নামাজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা যখন নামাজে দাঁড়ায় তখন একদম লেজি। নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়াইছে দেখবেন একদম কোনো খেয়াল নাই, মাথাটা এরকম ফেলে রাখছে। আর না হয় মানে কোনো একটা আজমত, নামাজের যে একটা আজমত, আমি কার সামনে দাঁড়াইছি সেইটা ভিতরে নাই। কামু কুসালা ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায়। তারা কি জন্য নামাজ পড়ে? মানুষকে দেখানোর জন্য। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহর জিকির করে না, একমাত্র সামান্য জিকির করে, কিন্তু ওইটা মানুষকে দেখায় বেশি। আর যখন নামাজে দাঁড়াবে তখন ওই আল্লাহর সামনে দাঁড়ানোর যে আজমত, আল্লাহর সামনে দাঁড়ানোর যেই আদব, সেই আদব রক্ষা করে দাঁড়ায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যাদের নামাজের মধ্যে খুশু থাকবে তারাই সফল কাম। ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুসলিমরা, মুমিনরা, তারা হলো সফল কাম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুশু। খুশু কোনটা? খুশু এইটা যে আপনার কলবটা হাজির থাকবে, নামাজের মধ্যে আপনার কলবটা কি হাজির থাকবে। নামাজের অনেকগুলা ফরজ আছে যেইগুলা আমরা অনেক সময় এটা খেয়াল রাখি না। নামাজের মধ্যে একটা ফরজ হইল যে আমার বডিকে আবৃত রাখা, বডিকে আবৃত রাখা। পুরুষের জন্য ফরজ হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু কিছুক্ষণের জন্য যদি খুলে যায় নামাজের মধ্যে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু যখনই আমরা রুকুতে যাই, দেখবেন গেঞ্জি আলাদা হয়ে উপরে উঠে গেছে আর প্যান্ট আলাদা হয়ে নিচে নেমে গেছে। এই যে মধ্যখানের যে জায়গা, এটা কি ফাঁকা হইল না? এটা খুলে গেল না? এটার দ্বারা নামাজ হবে? ওই ধরনের কাপড় আপনি কেন পরবেন যেই কাপড়ের মাধ্যমে আপনার সতরটা খুলে যায়? সতরটা আবৃত রাখা এটা ফরজ। এটা হলো সব সময়ের ফরজ, শুধু নামাজের ফরজ না। এটা নামাজ ছাড়া কি আপনি এটা খুলে রাখতে পারবেন? এটা খুলে রাখতে পারবেন। তো এই জায়গাটা আমাদের নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু আপনার যদি খুলে যায়, it is fard to cover from your navel to your knee. It is fard to cover it. If you go for ruku' and sujood and your back is uncovered because of your pants and your tops, it splits. Your tops is on top and your bottom gets down and your body exposed. That part of your body is exposed. Your salah is break. It is invalid. It's not going to be accepted from Allah subhanahu wa ta'ala. You have to pray it again. Same thing. আমাদের মহিলাদের যারা শাড়ি পরে নামাজ পড়েন, শাড়ি ইসলামের পোশাক নয়। শাড়ি ইসলামের পোশাক নয়। শাড়ি ইসলামের পোশাক নয় এই জন্য শাড়ি পরলে বেশিরভাগ সময় এই একটাই পোশাক, যেই পোশাকের মাধ্যমে ইচ্ছা করে বা অনিচ্ছা করে হলেও বডির বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলা খুলে যায়।
পেট দেখা যায়, এরপরে আমাদের বাহু খোলা রাখা হয়, এই সমস্ত, এই কাপড়টাই ইসলামিক পোশাক না, শাড়িটাই ইসলামিক পোশাক না, এটা হিন্দুদের থেকে আসছে। আমাদের পোশাকটা হবে শালীন। নামাজের মধ্যে যদি কোনো মহিলা শুধুমাত্র হাত এবং মুখ ছাড়া এবং পা ছাড়া, পা বলতে টাকনুর নিচ, এই তিনটা অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ যদি সে একাকিত্ব কোনো একটা রুমের মধ্যে নামাজ পড়ে, এই তিন অঙ্গ ছাড়া যদি বাকি শরীরের কোনো অঙ্গ দেখা যায়, তার নামাজ বাতিল। বুঝে আসছে? মানুষে দেখলে নাকি না দেখলেও? না দেখলেও। মানুষে দেখলে না দেখলেও? না দেখলেও আপনাকে এই তিনটা অঙ্গ ছাড়া পুরা শরীরটা দেখে নিতে হবে। এমন কাপড় দিয়ে ঢাকতে হবে যেটা ঢাকার মতো হয়। আপনি একটা ওড়না পরলেন, যেটা ওড়না হলো নেটের ওড়না। নেটের ওড়না বাইরে হয়েছে না এখন? নেটের ওড়না, যেই নেটের ওড়না পরলে আপনার চুলটা দেখা যায়, নামাজ হবে? হবে না। সতর ঢাকা হইল ফরজ। এই সতর ঢাকা যে ফরজ, এইটা আমরা অনেকেই অবহেলা করি, অনেকেই এটা অবহেলা করি। সুতরাং আমরা যেটা বুঝলাম, পুরুষ এবং মহিলা দুই গ্রুপেরই সতর ডাকতে হবে, আর এটা হলো ফরজ। আরেকটা বিষয়, আমাদের সব সময় এইটা গলতি হয়, আর গলতিটা হইল আমরা নামাজের মধ্যে তাড়াহুড়া করি বেশি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি নামাজের এই বিবরণ দিতে গিয়ে বলছেন, এই যে 5টা বিবরণ, ওইটা দিতে গিয়ে বলছেন, নামাজের মধ্যে যে তাড়াহুড়া করবে, নামাজের মধ্যে যে পেরেশানি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকেও পেরেশানির জীবন বানিয়ে দেবেন। আপনি তাড়াহুড়া করছেন না, ওই সময় আপনি পুরা জিন্দেগি, আপনার জিন্দেগিটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বানিয়ে দিবেন, আপনি শুধু দৌড়ের উপর থাকবেন। যে সালাতকে এমন ভাবে আদায় করবে, সুন্দরভাবে, রুকুতে গেছে সুবহান রাব্বিয়াল আযীম, বুঝে কার সম্বন্ধে আমি কাকে প্রশংসা করছি সেটা বুঝে যদি কেউ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে, এটলিস্ট 3 বার, এরপরে আবার দাঁড়ায়, দাঁড়ানোর পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালো, রব্বানা লাকাল হামদ, এটা হলো সুন্নাত। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা হলো মুস্তাহাব, কেউ বললে সওয়াব পাবে, না বললে কোনো গুনাহ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কোনটা? রব্বানা লাকাল হামদ। এতটুকু সময় রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এরপরে গেলে তার ওয়াজিবটা আদায় হয়ে যাবে। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বললে সওয়াব পাবে এক্সট্রা, কিন্তু এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, একজন সাহাবী পড়ছিলেন, এটা পছন্দ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইযা ক্বালা আল ইমামু সামিআ আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আর ওইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ করছেন, কিন্তু নির্দেশ দিয়েছেন কোনটা? রব্বানা লাকাল হামদ। এতটুকু সময় দাঁড়াবেন, এইতটুকু সময় দাঁড়ানো হলো ওয়াজিব। একজন সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার এরকম যদি বলে, তাহলে তার কি ছুটলো? ওয়াজিব ছুটলো। তার কি ছুটলো? ওয়াজিব ছুটলো। যদি ওয়াজিব ছুটে যায়, যদি ইচ্ছা করে ছুটে যায় ওয়াজিব, তাহলে কি? না, ইচ্ছা করে ছুটলে কি? নামাজ বাতিল। আর যদি অনিচ্ছাকৃত ছুটে যায়, তাহলে কি? সাহু সিজদা দিলে সঠিক হয়ে যায়। ঠিক তেমনি ভাবে 2 সিজদার মধ্যখানে যখন বসবে, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলে 2 সিজদার মধ্যখানে যখন বসবে, তখন বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এটা হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে 2 বার, আর না হয় অ্যাটলিস্ট একবার বললে রাব্বি গফিরলি, শেষ। এই যে বাকি যে আমরা পড়ি না, রাব্বি গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, এই যে বাকি আরো আছে 6-7টা আছে, এগুলার হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসটা সহিহ নয়। সহিহ হাদিস যেটা রাব্বি গফিরলি, শেষ। এটা 2 বার। কিন্তু সহিহ না হইলেও বাকিগুলা পড়া হইলো মুস্তাহাব। বাকিগুলা পড়া কি? মুস্তাহাব, সওয়াব আছে। কেউ যদি না পড়ে তাকে তুহমত দিতে পারবেন না। কেউ যদি না পড়ে ওইটা, তাকে এইটা নিয়ে মালামাত করতে পারবেন না যে আপনি এটা কেন পড়লেন না, 7 বার 8 বার পরে কেন পড়লেন না। রাব্বি গফিরলি, রাব্বি গফিরলি, এটা হলো সহিহ হাদিস। এতটুকু সময় বসা হলো ওয়াজিব।
বা একবার রব্বিগ ফিরলি, বসবেন আরামসে, বসার পরে বলবেন রব্বিগ ফিরলি, এরপরে আবার যাবেন, এতটুকু সময় বসা হইল ওয়াজিব, এতটুকু সময় বসা হইল ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছিলেন যে সবচেয়ে বড় চোর কে? সাহাবায়ে কেরাম বলেন সবচেয়ে বড় চোর কে? আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে কিভাবে চুরি করে? তাড়াতাড়ি করে রুকুতে গেল, সুবহান রাব্বিয়াল আযীম বলার সাথে সাথেই উঠে গেল, আবার চলে গেল সিজদাতে, সুবহান রাব্বিয়াল আলা, আবার চলে গেল, 2 মিনিটে 2 রাকাত নামাজ শেষ, বা অনেক সময় 1 মিনিটেও 2 রাকাত নামাজ শেষ। তো এই জন্য নামাজ ধীর স্থিরে পড়বেন, ধীর স্থিরে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ দিতে গিয়ে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন প্রত্যেক আয়াতের পরে একবার থামতেন, প্রত্যেক আয়াতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থামতেন, আর রহমানির রহিম থামতেন, এরপর মালিকি ইয়াউমিদ্দিন আবার থামতেন। ঠিক আছে, একদম পড়ে নিলেই যাব হবে না এরকম না, কিন্তু এইভাবে হইলো সবচেয়ে ধীরে স্থিরে নামাজের বর্ণনা দিছেন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন। এ হলো আমাদের নামাজের অবস্থা। বাকি যখন নামাজে দাঁড়াবেন আমাদের সফগুলা স্ট্রেট করতে হবে, সফগুলা আমাদের সফগুলা স্ট্রেট করতে হবে। এই যে সফগুলা স্ট্রেট করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সফ যদি সোজা না হয় আল্লাহ তোমাদের অন্তরকেও সোজা করবেন না। সফ যত বেশি ইউনাইটেড হবে আমাদের অন্তরটাও তত বেশি ইউনাইটেড হবে, আর সফ যত বেশি স্প্লিটেড হবে আমাদের অন্তরগুলাও তেমন ভাবে স্প্লিটেড হবে। এবং আমরা যখন সফ সোজা করব, সফ কিভাবে সোজা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, যে সফগুলা সোজা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে একটা লাঠি হাতে নিয়ে সবার বুকের মধ্যে এরকম দিতেন, লম্বা লাঠি, 3-4 জন দাঁড়িয়ে আছেন, সবার বুকের মধ্যে এরকম দিতেন যে সবার কাঁধটা সমান হইল কিনা। এই যে বলা হয় হাদিসের মধ্যে আসছে কাঁধের সাথে কাঁধ মিলানো, পায়ের সাথে পা মিলানো, এরপরে টাকনুর সাথে টাকনু মিলানো, এবারে হাঁটুর সাথে হাঁটু মিলানো, সবগুলা মিলানো একসাথে সম্ভব? এটার মিনিংটাই হইল কাঁধের সাথে খাদি ধরেন, মনে করেন কাঁধের সাথে খাদি। এখন আমি হইলাম সবচেয়ে শর্ট, আমার থেকে লম্বা হলো আরেকজন 6 ফুট লম্বা, তার কাঁধ হইলো এখানে, আমার দেখতেছি এখানে দিতে, আমার কাঁধ হইলো নিচে, মিলিত হইল। মেইন মকসদটা হইল কাতারটা সোজা হবে, এমন ভাবে কাতার সোজা হবে যে আমাদের কাতারটা হবে একটা দেওয়ালের মতো, একটা সীসা ডালা প্রাচীর দেওয়ালের মতো আমাদের সফটা হবে, এভাবে সফটা হবে যেই সফের মধ্যখান দিয়ে কোনো শয়তান যাইতে পারে না, যেই সফের মধ্যখান দিয়ে কোনো শয়তান যাইতে পারে না। এখন আপনি এই সফ শয়তান বন্ধ করতে গিয়ে আপনি পাওটা এমন ভাবে সরাইলেন মধ্যখানে যে এইদিকে শয়তান কত হাজারটা যাওয়া আসা করতে পারে। তো এই জন্য মেইনটা হলো যে সফে একজনের মধ্যখানে, 2 জনের মধ্যখানে কোনো ফাঁকা থাকবে না, এটা হলো মেইন মকসদ। 2 জনের মধ্যখানে কি কোনো ফাঁকা থাকবে না। এই জন্য হলো সফ সোজা করা। নামাজের মধ্যে যখন আমরা আসি আরেকটা ভুল করি, আর সেটা হলো নামাজে যখন দেখি যে নামাজ শুরু হয়ে গেছে, দূর থেকে যদি আমরা খবর পাই যে নামাজ শুরু হয়ে গেছে তখন দৌড় দেই। তখন কি করি? দৌড় দেই। এই দৌড় দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা দৌড় দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, খুবই ইম্পর্টেন্ট হাদিস। হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযু করে বাসা থেকে বের হয় নামাজের উদ্দেশ্যে সে অলরেডি নামাজের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওযু করে নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো সে ব্যক্তি অলরেডি কি নামাজের মধ্যে। তাহলে দৌড় দেওয়ার কি প্রয়োজন? তুমি তো অলরেডি নামাজের মধ্যে, অলরেডি কি নামাজের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে নামাজের মধ্যে আসো, নামাজ যদি পাও আলহামদুলিল্লাহ, নামাজ না পাইলেও পুরাপুরি সওয়াব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। দৌড় দেওয়ার প্রয়োজন নেই। দৌড় দেওয়ার ক্ষতিটা কি? এটা তো হলো হাদিস। এর পিছনে যে ফলসফাটা আছে, ফলসফাটা কি? ফলসফাটা হইলো যখন আপনি দৌড় দিয়ে নামাজের মধ্যে আসবেন, আল্লাহু আকবার বলার পরেই আপনার হাঁপানি শুরু হয়ে যাবে। তো
তো আপনি হাঁপাইবেন না তিলাওয়াত করবেন? আপনি হাঁপাইবেন নাকি আপনি আল্লাহর প্রতি মনোযোগী হবেন? এটা যাতে না হয় এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আমরা যাতে দৌড় দিয়ে না আসি, আমরা সুন্দর করে নামাজের মধ্যে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম he forbid us to run to get the salah. Don't run. Just walk normally. If you find the salah, alhamdulillah. And the hadith said when you make wudu and you leave your home in the intention, you have intention to come for salah, you are already in salah. You don't have to rush. You don't have to rush. Just walk normally. If you find salah, alhamdulillah. Even if you don't find salah, you get the reward for salah. You get the reward for jama'at. Another thing I said, to cover the body. Let me say it in English. Yeah. Cover the body. Covering the body is fard for our women folks. They are only allowed to expose their body, 3 parts of their body. Number 1, their face. Number 2, their hand up to their wrist and their feet. Without these 3 parts, they cannot expose anything, even though no one is watching them. They're not in public, they're in their bedrooms, they're praying, but still they have to cover their entire body, except these 3 parts of their body. This is fard. And you cannot wear anything, like in dupatta, right? Dupatta is like net dupatta, that you can see through. You have the what is called? Yeah, veil. Or scarf that is see-through. You cannot wear that during the salah because someone can see your hair. And also you have to be very careful when you are praying, because you are standing in front of Allah subhanahu wa ta'ala, no one else. Don't rush in salah. When you go to ruku', say Subhana Rabbiyal Azim 3 times at least. And then get up and say, Rabbana lakal hamd. Sami Allahu liman hamida. Rabbana lakal hamd. And then go to your sajda. Some people, Rasulullah sallallahu alaihi wasallam, the last Friday I said that one Sahabi saw a person was praying. He is barely going to sajda, already he's standing up. He's barely going to ruku', already he is standing up. And he said, how many years this person is praying like that? And people said 40 years. What did he say? He said, Wallahi, Allah subhanahu wa ta'ala did not accept a single salah from him. A single salah from him. Rasulullah sallallahu alaihi wasallam saw a person was praying very fast. He barely going to ruku' is already stand up. Barely going to sajda is already stand up. Rasulullah sallallahu alaihi wasallam, he said, you go pray again because you did not pray. This is not what is pray. This is not what salah is. So you did not even pray. Go pray again. He prayed again. Rasulullah sallallahu alaihi wasallam sent him back again. Go. You did not pray. Go again pray. Why? Because he was rushing into his salah. He was rushing in ruku'. He was rushing in sajda. Rasulullah sallallahu alaihi wasallam, he said, if a person pray like this, he does not fulfill the fard, wajib and sunan of salah, then what happens? Then if he dies like that, he does not die as a ummah of Muhammad sallallahu alaihi wasallam. This yesterday, like last Friday and this Friday, whatever I talk, this is all about those who pray. I'm saying it again. This is all about those who pray. What about those who don't pray? What about those who don't pray? What happened to them? We all know, but we need to remind again. Rasulullah sallallahu alaihi wasallam said, if a person intentionally skip his salah, he doesn't pray, then he considered as a kafir. Straight cut. He considered as a kafir. Imam Ahmad ibn Hanbal rahimahumullah, Imam Shafi'i,
all other imams. So many imams, they say like, they are straight kafir. When they start praying again, they have to renew their iman. The very soft and easy punishment in the madhab of Hanafi Imam Abu Hanifa rahimahullah, he said, if someone does not pray, he will be thrown into prison. He will be thrown into a prison, and he will be beaten up every single day until he stops praying. Imam Abu Hanifa rahmatullah alayhi ki bolen যে যদি কেউ নামাজ না পড়ে তাকে কোথায় রাখা হবে? জেলের মধ্যে, এবং প্রতিদিন তাকে মারা হবে যতদিন পর্যন্ত সে নামাজ শুরু না করবে। তো এই জন্য নামাজের গুরুত্ব খুবই বেশি। আমরা নামাজের আরেকটা জিনিস বলে রাখি, জিনা যে করে, যদি আমাদের সমাজের মধ্যে কেউ যদি এটা জানতে পারে যে অমুক ব্যক্তি জিনা করেছে, তাহলে ওই ব্যক্তি ওই সমাজে মুখ লুকিয়ে হাঁটবে নাকি দেখিয়ে হাঁটবে? লুকিয়ে হাঁটবে। কেন? সে জিনা করছে, এটা হলো অনেক বড় গুনাহ। আরেক ব্যক্তি ধরা খাইছে যে সে একদিন মদ খাইছে, এখন এইটা এলাকার মধ্যে জানাজানি হয়ে গেছে, সে কি বুক ফুলাইয়া হাঁটবে নাকি মুখ লুকিয়ে হাঁটবে? বলেন না, নাকি সন্দেহ আছে? সন্দেহ আসেনি না? অনেকে খায় এবং বুক ফুলাইয়া হাঁটে, অনেকে তো হয় এরকম, না বুক ফুলাইয়া হাঁটে। তো এটা আমাদের নর্মাল সমাজ, এটা হলো অ্যাবনর্মাল সমাজে। নর্মাল সমাজে যদি কেউ এটা ধরা খায় যে সে মদ পান করছে, সে জিনা করছে এবং সে অন্যান্য অনেক খারাপ কাজ করছে, তাহলে সে মুখ লুকাইয়া হাঁটে। এই যে গুনাহগুলা করলো, এই গুনাহগুলা কি নামাজ ছাড়ার সমান নাকি আরো বেশি? আরো কম। নামাজ ছাড়ার পরও বুক ফুলাইয়া হাঁটে, নির্লজ্জর মতো বুক ফুলাইয়া হাঁটে, যে নামাজ পড়ে না। আজান হয়েছে, আরেক ভাই ডাকতেছেন যে নামাজের সময় হয়ে গেছে, ভাই চলেন, আসতেছি, আমার প্যান্ট খারাপ। তো তোমার প্যান্ট খারাপ কি তুমি করছো নাকি আমি করছি? হ্যাঁ, একজন মুসলমানের প্যান্ট খারাপ হয় কিভাবে? পবিত্রতা হইল ইমানের অঙ্গ, পবিত্রতা হইল আমাদের ইমানের অর্ধেক। একজন মুসলমান তার প্যান্ট খারাপ হয় কিভাবে? এটা হলো একটা অজুহাত, এটা হলো অজুহাত। আমাদের কয়েকটা হাত আছে, এর মধ্যে একটা কি অজুহাত। তো অজুহাত হইলো যে আমার প্যান্টটা খারাপ, নামাজে যেতে পারবো না। নামাজে যাওয়া তোমার জন্য ফরজ, এবং এটা সবসময় প্রস্তুত থাকতে হবে যে নামাজের টাইমটা চলে আসবে। যার মনের মধ্যে সবসময় মসজিদে যাওয়ার টান থাকে, ফজরের নামাজ পড়ে আসছে, ও জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে। অনেকে মানুষ আছে, আমাদের সমাজে অনেক আছে, ও জোহরের নামাজ পড়ে গেছে, তারপরেই তার পেরেশানি আসরের নামাজ কখন চলে আসবে, আমি যে এখন যাব ওই দূরই কোথাও, আসে কি আমি নামাজ পাবো কিনা, কোথায় আমি নামাজ পড়বো। এখান থেকে নিউ ইয়র্ক সিটিতে যাওয়া রওনা দিছে, তো সে ক্যালকুলেশন করতেছে যে আসরের নামাজ কোন স্টেশনে পড়বো, জোহরের নামাজ কোন স্টেশনে পড়বো। এটা যে ক্যালকুলেশন করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যেই 7 গ্রুপকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, এর মধ্যে এক গ্রুপ হইল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার কলবটা সব সময় মসজিদের মধ্যে লটকানো থাকে। মসজিদের মধ্যে লটকানো, বুঝছেন তো, লটকানো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদেরকে এটা চেষ্টা করতে হবে, এটা চেষ্টা করতে হবে। কারণ আপনি যদি নামাজ এক ওয়াক্তও ছেড়ে দেন, আপনার উচিত আপনার মুখ লুকিয়ে থাকা, সমাজের মধ্যে আপনি মুখ উঁচু করে চলাফেরা করা আপনার জন্য উচিত না। এটা আপনার ভিতরে বোধগম্য যতক্ষণ না আসবে, নামাজের আহমিয়তটা ভিতরে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।